সকলকে স্বাগত। চলে এসেছি পোষণ ট্র্যাকারের নতুন একটি ভিডিও নিয়ে। পোষণ ট্র্যাকারে আপনারা 22.9 ভার্সানে গর্ভবতী মা থেকে প্রসূতি মাতে কী করে মাইগ্রেট করবেন, বা প্রেগনেন্ট মাদার টু ল্যাকটেটিং মাদার কী করে কনভার্ট করবেন, প্রেগনেন্ট মাদারে কীভাবে কনভার্ট করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আমরা পোষণ ট্র্যাকার অ্যাপে যাব। পোষণ ট্র্যাকার অ্যাপের প্রথমে আমরা বেনিফিশিয়ারিতে যাব। বেনিফিশিয়ারিতে গিয়ে যে প্রেগনেন্ট উমেন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি টুম্পা মণ্ডলকে সিলেক্ট করে নেব। টুম্পা মণ্ডলের পাশে যে 3টি ডট রয়েছে সেই 3 ডটেই ক্লিক করব। করার পরে লেখা রয়েছে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার। উপরে লেখা রয়েছে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার। এর ডেট অফ ডেলিভারি কত তারিখে হয়েছিল? এর ডেট অফ ডেলিভারি 1 তারিখে হয়েছিল, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হয়েছিল। ওকে করে দিলাম। দেওয়ার পরে লেখা রয়েছে প্লেস অফ ডেলিভারি। এই মাটির প্রসব কোথায় হয়েছিল? হোম, বাড়িতে, না ইনস্টিটিউশনাল, না কোথাও প্রতিষ্ঠানে, হসপিটাল হতে পারে, নার্সিংহোম হতে পারে। আমার এই মাটি হসপিটালে প্রসব করেছিল, তাই ইনস্টিটিউশনালে আমি ক্লিক করব। করার পরে লেখা রয়েছে জেন্ডার। বাচ্চাটি লিঙ্গ কী, ছেলে না মেয়ে, কী জন্মেছে বাচ্চাটি, ছেলে জন্মেছে না মেয়ে জন্মেছে? আমার বাচ্চাটি মেয়ে জন্মেছিল, তাই গার্লে আমি ক্লিক করলাম। এবার রয়েছে চিলড্রেন্স বার্থ ওয়েট। বাচ্চাটির জন্ম ওজন কত? ওয়েট ইন কেজিতে এখানেই আমাকে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। এই বাচ্চাটির জন্ম ওজন ছিল 1 কেজি 994 গ্রাম। তারপরে লেখা রয়েছে কি চিলড্রেন্স বার্থ হাইট। এর হাইট কত সেটিকে ইনপুট করতে হবে। এর হাইট ছিল 46 সেন্টিমিটার। এরপরে এই যে আকাশি রঙের বা নীল রঙের যে লেখাটি রয়েছে তার ভিতরেই লেখা রয়েছে কি প্রসিডে ক্লিক করলেই মাটি গর্ভবতী থেকে প্রসূতিতে চলে যাবে। তাহলে এখন আমি কি করব? এই প্রসিডেই ক্লিক করব। করার পরে চিলড্রেন 0 months to 6 months মধ্যে নেম অফ চাইল্ড, বাচ্চাটির নাম লিখতে হবে। এই বাচ্চাটির নাম সরস্বতী মণ্ডল। সরস্বতী মণ্ডল। আর মায়ের ডিটেলসগুলি অলরেডি চলে এসেছে। মায়ের আধার নাম্বার, মায়ের জন্ম তারিখ, তারপরে মায়ের ডেট অফ বার্থ, বাচ্চার ডেট অফ বার্থ, বাচ্চার জেন্ডার, বাবার নাম, তারপরে মায়ের নাম, ফোন নাম্বার, তারপরে লেখা রয়েছে ক্যাটাগরিতে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এসসি ক্যাটাগরি, তাই এসসিতে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওর জন্ম ওজন দেওয়া হয়েছে, ওর বার্থ হাইটও দেওয়া হয়েছে। এবারে লেখা রয়েছে কি রেসিডেন্ট টাইপ, পার্মানেন্ট না টেম্পোরারি। সে কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা? আমার স্থায়ী বাসিন্দা, তাই পার্মানেন্ট ক্লিক করব। এরপরে লেখা রয়েছে ইজ দ্য চাইল্ড ডিক্লেয়ার দিব্যাঙ্গন বাই দ্য CMO অফিস অবলিক মেডিকেল অথরিটি। মেডিকেল অথরিটি থেকে এই দিব্যাঙ্গন আছে কি নেই সেটি বলেছে। তো এখানে এই বাচ্চাটিতে নো হবে, তাই নোই করব। দিব্যাঙ্গন অর্থাৎ সে প্রতিবন্ধী কি না সেটি জানতে চেয়েছে। এরপরে সাবমিট অপশন এসেছে, আমি সাবমিটেই ক্লিক করব। এরপরে গো টু বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে দেখতে হবে আমার এটি সাকসেস হয়ে গেছে। টুম্পা মণ্ডল মাটি আমার গর্ভবতী থেকে প্রসূতিতে চলে এসেছে, অর্থাৎ প্রেগনেন্ট থেকে ল্যাকটেটিংয়ে মাইগ্রেশন হয়ে গেছে। এরপরে চিলড্রেনে দেখে নিই চিলড্রেনে এসেছে কি না।
সেই বাচ্চাটি চলে এসেছে, সরস্বতী মণ্ডল। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন।